Hello friends, how are you all? Today we will know about the benefits of planting trees. So let's get started. গাছ লাগাব কেন? ট্রি নেশন ট্রি আইকন। মানুষ এবং পরিবেশ উভয়ের জন্যই গাছ পৃথিবীর মূল স্তম্ভ। তারা জল, বায়ু বিশুদ্ধ করে এবং উন্নত সামাজিক পরিস্থিতি তৈরি করে আমাদের উপকার করে। তারা বিভিন্ন ধরনের জীবনের জন্য ঘর সরবরাহ করে, আমাদের জলবায়ুকে শীতল করে এবং আমাদের মাটির উন্নতি করে পরিবেশের উপকার করে। মানুষের জন্য গাছ লাগানোর উপকারিতা: জল শুদ্ধিকরণ। গাছ পানিকে বিশুদ্ধ করে এবং তাদের শিকড় দিয়ে ফিল্টার করে বৃষ্টি কমায়। এই প্রক্রিয়াটি ক্ষয় রোধ করে এবং স্যাচুরেশন এবং বন্যার ঝুঁকি কমায়। পানি সরবরাহ। বিশ্বের বৃহত্তম শহরগুলির প্রায় 1/3 তাদের পানীয় জলের একটি বড় অংশের জন্য সুরক্ষিত বনাঞ্চলের উপর নির্ভর করে। এর মধ্যে নিউ ইয়র্ক এবং সিঙ্গাপুরের মতো শহর রয়েছে। বায়ু অক্সিজেন উৎপাদন। গাছ এবং বনকে প্রায়ই একটি খুব সাধারণ কারণে গ্রহের ফুসফুস হিসাবে উল্লেখ করা হয়। তারা অক্সিজেন উৎপাদন করে। অনুমান করা হয় যে 1 একর গাছ 1 বছরের জন্য 1-2 জনের অক্সিজেন প্রয়োজনীয়তা সরবরাহ করতে পারে। ক্ষতিকারক গ্যাস শোষণ। CO2 শোষণ করার পাশাপাশি গাছগুলি ক্ষতিকারক দূষণকারী গ্যাস যেমন সালফার ডাই অক্সাইড, ওজোন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড শোষণ করে। কুলিং। গাছ ছায়া প্রদান করে এবং ট্রান্সপিরেশন কুলিং নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে আশেপাশের বাতাসকে শীতল করে। এখানেই গাছগুলি তাদের পাতা থেকে জলের ফোঁটা ছেড়ে দেয়, যা বাষ্প হয়ে গেলে আশেপাশের অঞ্চলকে শীতল করে। সামাজিক সুবিধা। চিকিৎসা বৈশিষ্ট্য। আমরা গাছের বাকল, পাতা এবং বিভিন্ন প্রজাতির ফুল থেকে অনেক ওষুধ তৈরি করি। এগুলি সাধারণত ভেষজ ওষুধে ব্যবহৃত হয়, তবে ফার্মাসিউটিক্যাল শিল্পে অনেক যৌগ মূলত গাছ থেকে আহরণের উপর ভিত্তি করে তৈরি হয়। উন্নয়নশীল পৃথিবী। বিশ্বের চরম দরিদ্রদের অনেকেই বনভূমির কাছাকাছি বাস করে। এই বন থেকে প্রাপ্ত খাদ্য, পানীয় এবং সরঞ্জাম কিছু গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে মোট পরিবারের উপার্জনের 2/8 পর্যন্ত হতে পারে। মানসিক স্বাস্থ্য। গাছ এবং প্রকৃতি সুস্থ ব্যক্তি এবং মানসিক অসুস্থতায় ভুগছেন উভয়ের মানসিক স্বাস্থ্য এবং জ্ঞানের উন্নতি করতে দেখানো হয়েছে। পরিবেশের জন্য গাছ লাগানোর উপকারিতা: প্রাণীজগত। ঘরবাড়ি। বন বিশ্বের স্থলজ জীববৈচিত্র্যের প্রায় 8% সমর্থন করে। এটি ছোট অমেরুদণ্ডী থেকে শুরু করে বড় স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত। পোকামাকড়। গাছগুলিও বিপুল সংখ্যক পোকামাকড়ের জনসংখ্যাকে সমর্থন করে। কিছু গাছ যেমন বার্চ এবং উইলো 300 প্রজাতির কীটপতঙ্গকে সমর্থন করে। বিলুপ্তি রোধ করে। বন্ধ গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টের ক্ষতির ফলে প্রতিদিন 100টির মতো প্রজাতি বিলুপ্ত হতে পারে। জলবায়ু। কার্বন ক্যাপচার। প্রাকৃতিক বন কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে CO2 ক্যাপচার করে। প্রতি বছর বন এবং গাছগুলি 2 বিলিয়ন টন CO2 এর সমতুল্য শোষণ করে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে নির্গত সমস্ত CO2 এর প্রায় 1/3। কার্বন স্টোরেজ। অরণ্য উজাড় CO2 এর দোকান ছেড়ে দিয়ে জলবায়ু পরিবর্তন বাড়ায়। বিশ্বব্যাপী নির্গমনের প্রায় 1/8 আসে বন উজাড় থেকে, 5.10 CO2, যা বিশ্বের সমগ্র পরিবহন সেক্টরের চেয়ে বেশি। মাটি সুরক্ষা। গাছ মাটিকে ক্ষয়ের জন্য কম ঝুঁকিপূর্ণ করে তোলে। গাছের ছাউনি নিচের মাটির জন্য সুরক্ষা প্রদান করে। পুষ্টি পুনর্ব্যবহারযোগ্য। গাছের ডেট্রিটাস,
প্রায় পতিত পাতার আকারে গাছ এবং মাটির মধ্যে পুষ্টির পুনর্ব্যবহার করতে সক্ষম করে। মাটির গঠন। গাছের শিকড় উভয় উপরের মাটি আলগা করে এবং মাটির ছিদ্র বাড়ায়। এছাড়াও বহুবর্ষজীবী গাছ থেকে কার্বনের নির্ভরযোগ্য উৎস মাটির অণুজীবকে উপকৃত করে, যা মাটির কণাকে একত্রে আবদ্ধ করে গঠন উন্নত করে।